এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পয়গম্বরকে পাঠিয়েছেন। আপনাকে আমাকে নামাজ কিভাবে আমরা আল্লাহর ইবাদত করব ধরে ধরে পয়গম্বররা শিখায় গেলেন। আজকে তা জানা সত্ত্বেও ইবাদতের দাঁড়াদারি নাই। একদিকে মসজিদে আজান হয়, আরেকদিকে মুসলমানরা সার্চলে দৌড়ায়। একদিকে মসজিদে আজান হয়, আরেকদিকে মুসলমানের সন্তানেরা ক্ষেত খামারে গিয়ে কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। একদিকে মসজিদের মধ্যে আজান হয়, আরেকদিকে মুসলমানের সন্তানেরা গাড়ি নিয়ে বের হয়ে যায়। কিন্তু কোন মুসলমান আজকে পর্যন্ত তাকাইয়া দেখলাম কত মুসলমান ডাক্তারের কথা শুনিয়া ফজরের আগে রাস্তা দিয়া হাঁটে। ডাক্তার বলেছে তুমি যদি ফজরের পরে রাস্তা দিয়ে হাঁটো তাহলে তোমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, বাঁচার সম্ভাবনা আছে। আর যদি না হাঁটো বাঁচার সম্ভাবনা তোমার কম। ডাক্তারের কথা শুই না ওই মুসলমান ফজরের সময় ফজরের আগ থেকে রাস্তা দিয়ে দৌড়াই ডায়াবেটিস কমানোর জন্য। কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে রে গোলাম, আমি আল্লাহ তোকে তুই ডাক্তারের কথা স্মরণ করিয়া করিয়া বাঁচানোর জন্য নামাজ বাদ দিয়ে তুই রাস্তা দিয়ে দৌড়াও। আর আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আমি তোমাকে ডাক দিলাম মসজিদে আয়, কিন্তু তুমি মসজিদে নামাজ না পড়িয়া রাস্তা দিয়ে দৌড়াও। তোমার মতো নিমুখ হারাম দুনিয়ার জমিনে আর কেউ নাই। ঠিক না বেটি? আল্লাহর খায়া আল্লাহর পয়রে আল্লাহর নিয়ামত ভোগ করি আল্লাহর ইবাদত না মানে এটাকে নিমুখ হারাম বলেন? আমরা গ্রাম্য ভাষায় কি বলি? লবণ খাই নিমুখ দানি ভেঙে গেল। ঠিক না? এই হলো আমাদের অবস্থা। আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া অক্সিজেন আমরা ব্যবহার করি, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতে রাজি না, আল্লাহর কথা মানতে রাজি না। অথচ পয়গম্বর আপনাকে আমাকে নামাজগুলো ধরিয়া ধরিয়া শিক্ষা দিয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে কিভাবে নামাজ পড়তে হবে তারা তাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। তারা আবার আইম্মায়ে মুজতাহিদ তাবেঈন এমন ভাবে আমাদেরকে উলামায়ে কেরামরাও শিখিয়ে দিয়েছে। আমাদের উস্তাদরা আমাদেরকে ধরায় ধরায় শিখিয়ে দিয়েছে কিভাবে নামাজ পড়তে হয়। ঠিক তেমনি ভাবে আজকে তাবলীগ জামাতের মধ্যেও শিক্ষা দেওয়া হয় কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে